আপনি প্রতিষ্ঠিত হতে গেলে অনেক সময় লাগে। কিন্তু আসলে উদ্যোক্তারা কৃষিতে কোনো সময় দিতে চায় না। আজকে কৃষি করবে, কালকে লাভ করবে। আমরা ধান করলাম এটাতে, ধানের পর আমরা এটাতে লাল আলু দেব। লাল আলু করার পর পেঁপে দেব এবং পেঁপের ভিতর হলুদ দেব। আমি আপনাদের এতটুকু বুঝাতে চাই যে কৃষি করতে গেলে আপনাকে সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে, কৃষি সম্বন্ধে অভিজ্ঞতা অর্জন করতে হবে। কিভাবে কৃষিটাতে ডেভেলপ করা যায় সেই সম্বন্ধে ধারণা নিতে গেলে মোটামুটি 5 থেকে 7 বছর আপনাকে কৃষি সেক্টর নিয়ে কাজ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবসময়ই কৃষির বার্তা আপনাদেরকে দেওয়া হয়। আমরা কৃষিটাকে অতি সহজে আসলে লাভ খুঁজি। পৃথিবীতে যতগুলা সেক্টর আছে, লেখাপড়া বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, আপনি প্রতিষ্ঠিত হতে গেলে অনেক সময় লাগে। কিন্তু আসলে উদ্যোক্তারা কৃষিতে কোনো সময় দিতে চায় না। আজকে কৃষি করবে, কালকে লাভ করবে। আপনি যদি লেখাপড়াও করেন 1, 2, 3, 4 ভাবে এভাবে বিসিএস ক্যাডার হন। আপনি যদি ব্যবসা প্রতিষ্ঠান করেন, বিভিন্নভাবে ব্যবসা প্রতিষ্ঠানের উপর ডিগ্রি লেখাপড়া অর্জন করেন। কিন্তু আসলে কৃষির ক্ষেত্রে ভিন্ন। আপনি চান হলো আজকেই আমি কৃষি করতেছি, কালকে কিভাবে আসলে লাভবান হব বা লাভ করব। প্রিয় দর্শক, আজকে যে এই জমিটাতে আমাদের রবি শস্য করার কথা ছিল। আমরা বেগুন বা টমেটো বা মরিচ করতে পারতাম। কিন্তু আমরা পূর্বের অভিজ্ঞতা থেকে সাইটে আমাদের একটা পেয়ারা বাগান আছে, আপনাদেরকে অবগত আছেন। বাগান কেটে যখন আমরা আসলে রবি শস্য ফেলাতে গেছিলাম, প্রচুর পরিমাণ আগাছা জন্ম নিছিল, যেখানে যেটা নিড়ানি দিতে আমাদের প্রচুর পরিমাণ অর্থের ক্ষতি হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে আমরা এটাকে ধানের আওতায় নিয়ে আসছি। ধান চাষ করলে হবে কি আমাদের ইনশাল্লাহ এই ঘাসগুলা কমে যাবে। আমরা ধান করলাম এটাতে, ধানের পর আমরা এটাতে লাল আলু দেব। লাল আলু করার পর পেঁপে দেব এবং পেঁপের ভিতর হলুদ দেব। তাহলে আমাদের নিড়ানি খরচটা কম হবে। আমি আপনাদের এতটুকু বুঝাতে চাই যে কৃষি করতে গেলে আপনাকে সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে, কৃষি সম্বন্ধে অভিজ্ঞতা অর্জন করতে হবে। তাহলে কিন্তু আপনারা, প্রিয় দর্শক, আপনারা কৃষিতে লাভবান হতে পারবেন। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়, আমরা আজকে হুটহাট একটা ইউটিউব দেখলাম যে পেঁপে চাষে প্রচুর লাভ, আপনি কালকে হয়ে গেলেন পেঁপে চাষি। তাই আমি আপনাদেরকে অবগত করার জন্যে হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনারা অবশ্যই যে কৃষিটাই করবেন সেই কৃষি সম্বন্ধে জ্ঞান অন্বেষণ করবেন, সেই কৃষি সম্বন্ধে আপনারা বুঝবেন এবং আসলে কিভাবে কৃষিটাতে ডেভেলপ করা যায় সেই সম্বন্ধে ধারণা নিতে গেলে মোটামুটি 5 থেকে 7 বছর আপনাকে কৃষি সেক্টর নিয়ে কাজ করতে হবে। তাহলে আমি মনে করি যে আপনারা অবশ্যই সফলতা অর্জন করবেন। সঠিক কৃষির ধারণা না থাকার কারণে, সঠিক জ্ঞান নিয়ে কৃষি না করার কারণে আমরা কৃষিতে ক্ষতি হই। তাই আপনাদেরকে আজকে বোরো ধান নিড়ানির উদ্দেশ্য দেখে আপনাদেরকে সময় নিয়ে কৃষি করার আহ্বান জানাচ্ছি, যাতে করে আমাদের কৃষি টিকে। যখন আপনারা অনভিজ্ঞতা নিয়ে, অভিজ্ঞতা না নিয়ে যদি কৃষি করেন, তাহলে কি হয়, আপনারা কৃষিতে ক্ষতিগ্রস্ত হন এবং কৃষি থেকে সরে পড়েন। তখন আমরা কৃষি সেক্টরটাকে লস মনে করি। আমি আজও আপনাদেরকে এতটুকু অবগত করব, পৃথিবীতে যতগুলা সেক্টর আছে সব সেক্টর থেকেই কৃষির সেক্টরটা সবচাইতে লাভবান সেক্টর, যদি আপনি বুঝে করতে পারেন। আর যদি না বুঝে কৃষি করেন, তাহলে আপনার চোখের জলে, আপনার হাহাকারে, কষ্টে, দুঃখের পারাপার থাকবে না। আর একটা কথা না বললেই নয়, কৃষিটা আমিও এতদিন হয়তো মনে হয় বুঝিই নাই। এখন আগে খালি দিনের পর দিন ঘাস নিড়ে সময় শেষ করে দিছি, অর্থ শেষ করে দিছি। আমাদের কৃষি ফার্মের 50% টাকা আগাছা নিড়াতে গেছে। এখন আমরা কৃষিটা কিছু কিছু এই 7 বছরে বুঝার চেষ্টা করতেছি এবং সেই হিসাবেই আমরা কৃষিতে আগাচ্ছি। আপনারা অবশ্যই কৃষি বুঝে শুনে সময় নিয়ে কৃষিতে আসবেন। না বুঝে কৃষিতে আসলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন, কৃষি হবে কলঙ্কিত। কৃষি যদি কলঙ্কিত হয়, কৃষিতে যদি লক সেক্টরটা আপনারা তুলে ধরেন, তাহলে দেশ হওয়া যাবে দেউলিয়া। প্রতিটা সেক্টরের মূল সেক্টর হলো কৃষি সেক্টর। এখানে উৎপাদিত পণ্যই আমরা খেয়ে পরে যে সেক্টরে কাজ করি, সেখানে আমরা উৎসাহ পাই। তাই কৃষি সেক্টরটাকে আমরা বুঝে জেনে করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।